এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের তারিখ হলো 23শে সেপ্টেম্বর। আজকে আমাদের কলেজে ফেয়ারওয়েলে অনুষ্ঠান আছে। যদিও আমার আগের বছর মানে 2024-এ গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আগের বছর কোনো কারণবশত আমাদের ফেয়ারওয়েলটা দেওয়া হয়নি, তাই আমরা ভীষণ একটা কষ্ট পেয়েছিলাম। তো স্যার ম্যামরা যাই হোক এবছর আমাদের ফেয়ারওয়েলটা আয়োজন করেছে। তো ফাইনালি সমস্ত বন্ধুদের সাথে দেখা হবে। এখন 10টা মতো বাজে, আমি প্রায় রেডি হয়ে গেছি, অনেকটাই দেরি হয়ে গেছে। এরপর কলেজের জন্য বেরোবো। আমার গোটা লুকটা আমি কলেজে গিয়েই দেখাবো। ফাইনালি 4 মাস পর দেখা হবে। কেমন লাগছে দেখা হয়ে? খুবই ভালো লাগছে, আজকে সবার সাথে দেখা হবে, খুব এক্সাইটেড আছি। সিনিয়র আর স্যার ম্যামরা মিলে অনেক আয়োজন করেছে। আমাদেরকে মাইক ধরিয়ে বলতে বলা হয়েছিল আমাদের নাম, আমরা কোন বর্ষের ছাত্রছাত্রী আর বর্তমানে আমরা কি করি। আমাদের স্যার ম্যামরা ভীষণই ভালো। তারপর আমাদের চন্দনের ফোঁটা পড়ালো, আর একটা ফাইল, পেন, টিফিন দিয়েছিল, আর দিয়েছিল একটা সুন্দর গোলাপ ফুল। আগের বছরে ফেয়ারওয়েলের অনুষ্ঠানটা হয়নি বলে আমরা ভীষণই কষ্ট পেয়েছিলাম। তো যাই হোক, ম্যামরা এবছর একটা আয়োজন করেছে, ভীষণই ভালো লাগছে। আমি সেরকম এত আনন্দ করছিলাম যে সমস্ত ভিডিও করা হয়ে ওঠে না, তাও আমাদেরকে আমার বন্ধুদের সাথে আলাপ করিয়ে দিই। এই সবাই একটু হাই করে দিত। তোমাদেরকে কলেজটা ঘুরিয়ে দেখায়, তোমাদেরকে আমার কলেজ লাইফের কিছু কথা শেয়ার করি। আমার প্রথমে শ্যামসুন্দর কলেজে নাম আসায় আমি এই কলেজে ভর্তি হয়ে গেছিলাম। আমার বাড়ি থেকে কম দূরত্বের মধ্যে বিবেকানন্দ কলেজ ছিল, তাই আমি এই কলেজেই পড়তে চেয়েছিলাম। সামনে দুর্গাপুজো ছিল। ঠিক 1 সপ্তাহ পর পুজোর কেনাকাটা করে ফেরার পথে বাসে আমার ফোনে SMS এলো। দেখলাম যে বিবেকানন্দ কলেজে মেরিট লিস্টে আমার নাম বেরিয়েছে। সামনে পুজো থাকায় টাকার সমস্যার কারণে আমার ইচ্ছা থাকলেও আমি বিবেকানন্দ কলেজে ভর্তি হতে পারিনি। প্রথম দূরে কলেজ ও বন্ধু না থাকায় আমি সেভাবে কলেজ যেতাম না। পরে আস্তে আস্তে সবাই অনেক কাছের বন্ধু হয়ে উঠল। আজ মনে হয় ভাগ্যিস আমি শ্যামসুন্দর কলেজে ভর্তি হয়েছিলাম, তা নাহলে হয়তো ওদের মতো এত ভালো বন্ধু পেতাম না। এখন 5টা মতো বাজছে, আমি বাড়ি যাচ্ছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব।